আমি মেকআপ আর্টিস্ট সুপ্রিয়া। আজকে আমি তোমাদের এই লুকটা শেয়ার করব। এই লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, অলরেডি আমি ক্রিয়েট করা রয়েছে। এটা দুর্গাপুজো উপলক্ষে কিন্তু এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি। আর তাই ভাবলাম যে তোমাদের সাথে কিন্তু একটা দুর্গাপুজোর সিরিজ শুরু করা যাক, যেখানে আমি সব রকম মেকআপ তোমাদের সাথে শেয়ার করব। অষ্টমী, নবমী, দশমী সব রকম লুকই থাকবে। আর এই লুকটা কিন্তু তোমরা অষ্টমীর সকালে বা দশমীতে কিন্তু ইজিলি ক্রিয়েট করতে পারবে। আর আমি একটা তোমাদের এইচডি মেকআপ লুক করে দেখাচ্ছি। প্রথমে কিন্তু আমি স্কিনটা আগেই আমি প্রিপারেশন করে নিয়েছিলাম সিটিএম, দেন কিন্তু সব কিছু আমি অ্যাপ্লাই করছি। প্রথমে আমি কিন্তু কনসিলিং করে নিয়েছি, দেন আমি এখানে কিন্তু একটা প্যাকের এইচডি কিন্তু লিকুইড ফাউন্ডেশন সেটা কিন্তু অ্যাপ্লাই করেছি। আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তোমাদের শো করছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয় যে কী কী প্রোডাক্ট আমি ইউজ করেছি। আর এখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি এখানে কী কী অ্যাপ্লাই করেছি। আর আমাদের স্কিনটা কিন্তু যতটা ফ্ললেস থাকবে তত সুন্দর কিন্তু তোমাদের একটা গ্লাস ফিনিশ বা এইচডি মেকআপ লুক কিন্তু ক্রিয়েট করতে পারবে। তোমাদের স্কিনটা যদি আনইভেন হয়, স্কিনে যদি খুব বড় পিম্পলসের সমস্যা থাকে, তাহলে কিন্তু একটা গ্লাস ফিনিশ মেকআপ কিন্তু করা সম্ভব না। কোনো মতেই কিন্তু সেখানে একটা ফ্ললেস ফিনিশিং আসবে না, সেটা যত দামি প্রোডাক্টই ইউজ করো না কেন। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু আমার বেস মেকআপটা পুরোপুরি কমপ্লিট। আর কতটা লেস প্রোডাক্ট ইউজ করেছি তোমরা দেখে হয়তো আশা করি বুঝতে পেরেছো। যত কম প্রোডাক্ট ইউজ করবো তত বেস মেকআপটা কিন্তু ফ্ললেস প্লাস লং লাস্টিং হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টিপস, যে তোমরা এটা সবসময় মনে রাখবে যে সবসময় হালকা বেস রাখলেই কিন্তু মেকআপটা সুন্দর দেখায়। তারপরে এখানে একটা ক্রিম ব্লাশ ইউজ করছি, এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। বাট আমার পার্সোনালি খুব পছন্দের ব্লাশটা, তাই আমি এখানে ব্যবহার করে নিলাম। তারপর একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে বেস মেকআপটা সেট করে নিচ্ছি। এটা হুডা বিউটির একটা ট্রান্সলুসেন্ট পাউডার, মেকআপটা কিন্তু খুব ভালো লং লাস্টিং রাখে, প্লাস এটা ওয়াটারপ্রুফ একটা পাউডার। তারপরে আমি কিন্তু মিনারেল প্যালেট থেকেই কন্ট্রোল করে নিচ্ছি, যাতে খুবই সুন্দর একটা ফেসটা ডিফাইন একটা লুক আনে। আর খুবই সফট কন্ট্রোলিং করব, যেহেতু একটা ট্র্যাডিশনাল লুক রাখছি, এখানে খুব বেশি হার্শ কন্ট্রোলিং ভালো লাগবে না। তারপরে আমি কিন্তু সেম প্যালেটটা থেকেই কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে একটা ম্যাকের সফট অ্যান্ড জেন্টাল একটা হাইলাইটার আমি ইউজ করছি। স্কিনটা খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লো আনে, হাইলাইটারটা খুবই ভালো। তোমরা আশা করি হয়তো বুঝতে পারছো আমার স্কিনটা দেখে বেস মেকআপটা কতটা ফ্ললেস দেখাচ্ছে আর গ্লোয়িং দেখাচ্ছে। আর দুর্গাপুজো সিরিজের কিন্তু এটা ফার্স্ট আমার কিন্তু লুক, একটা মেকআপ লুক, একটা সাবেকি একটা লুক। আরও সুন্দর সুন্দর কিন্তু মেকআপ লুক আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও পুজোয় সুন্দর সুন্দর সেজে কিন্তু পুজোটায় ঘুরতে পারো আর খুব ভালো কিন্তু তোমরা দুর্গাপুজো কাটিও। আর চারিদিকের যা পরিস্থিতি তার মধ্যে থেকেও কিন্তু আমাদের কাজের প্রত্যেকের যার যার কাজ সেটা তো করে যেতেই হবে, তো সেটা তো আমরা করছি। তার পুজোটাও কিন্তু তার মধ্যে আমাদের ভালোভাবে কাটাতে হবে। তো সবার ভালো কামনা করি, সবার পুজোটা খুব ভালো কাটুক। আর এখানে দেখো আই লুকটাও কিন্তু আমি খুবই সফটের উপর রেখেছি, একদম ব্রাউন কাইন্ড অফ ব্রাউন টাইপের আমি কিন্তু একটা আই লুক করেছি। আর এখানে আউটার কর্নারে ব্ল্যাক আর কিন্তু আমি ব্রাউন দিয়ে কিন্তু স্মাচ করেছি। আর লিডে একটু অরেঞ্জিশ টাইপ কালার দিয়েছি। আর ক্রিস লাইনটা কিন্তু একটু ব্রাউন আর ইয়েলো দিয়ে আমি কিন্তু ব্লেন্ডিং করে নিয়েছি। আই মেকআপও সেম প্রসেস, ব্লেন্ডিং মাস্ট, ব্লেন্ডিংটা কিন্তু খুব সুন্দরভাবে করবে। আর এখানে কিন্তু আমি একটা প্যাকের একটা স্পটলাইট কিন্তু শিমার আমি কিন্তু ইউজ করেছি। খুবই ভালো এই শিমারটা, একটা হলোগ্রাফিক কিন্তু একটা এফেক্ট আনে। তারপরে আমি একটু ওয়াটার লাইনে নিউড কালারের কিন্তু পেন্সিল ইউজ করেছি। আর এখানে আমি একটা উইং লাইনার কিন্তু ড্র করে নিয়েছি। আমাদের বাঙালির কিন্তু কাজল আর লাইনারটা না পড়লে কিন্তু মনে হয় মেকআপটা অসম্পূর্ণ, এরকম একটা ব্যাপার। বাট আমি পার্সোনালি একটু কাজলটা অ্যাভয়েড করি, ওই জন্য একটু নিউড পেন্সিল ইউজ করেছি। আর এখানে একটা উইং কিন্তু আমি লাইনার কিন্তু ড্র করে নিয়েছি। আর আমার এই মেকআপ লুকগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলেই কিন্তু অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আমি এখানে কিন্তু অফ ক্যামেরায় কিন্তু ফলস আইল্যাশেসটা ইউজ করে নিচ্ছি, যাতে মেকআপ লুকটা আই লুকটা আরও সুন্দর দেখায়। আর এখানে কিন্তু আমি একটু চড়া করে সিঁদুর পরে নিচ্ছি, যাতে একটা ট্র্যাডিশনাল একটা বেঙ্গলি একটা লুক যাতে আসে। তো অল ওভার মেকআপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তোমরা পুজো খুব ভালোভাবে কাটিও। আজকের মতো ওকে বাই।